হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ হরি বল। জানিতায় আজ 3 তারিখ মার্চ 2026 মঙ্গলবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদে শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই হার্দিক অভিনন্দন, ধন্যবাদ, প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম। ध्येयं सदा परिभवप्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं। भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ते हृदयसंवित्तं निशिङ्गमहं भजे। गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित वाम भागम नारायण प्रिय मनंगमदा अपहारम वाराणसी पुरपति भज विश्वनाथम। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু আমাদের এই বৈষ্ণব ধর্মের যে প্রতিষ্ঠা করেছেন, আজকে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি কে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ সেই চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণেতে সকলেই পুষ্পাঞ্জলি শ্রদ্ধা নিবেদন করছেন। তো আমার মতো একটা ক্ষুদ্র কৃমিকিট শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বলবার ধৃষ্টতা নেই, তথাপি চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব গুরু বৈষ্ণবের আশীর্বাদ প্রার্থনা করি। তার শ্রী চৈতন্য মহাপ্রভুর তারা যেন আমাকে কৃপা করেন, যেন আমি চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্যের কথা কিছু কীর্তন করার সৌভাগ্য পেতে পারি। এই শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন।
তিনি স্বয়ং ভগবান গোলক থেকে তিনি এই ভূলোকে আবির্ভূত হয়েছিলেন। তিনি একমাত্র জগৎজীবকে শিক্ষা দিয়েছেন তার বিভিন্ন আচার আদর্শের মাধ্যমে। তিনি স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্তরূপে লীলা করেছেন। তার লীলা অগণিত, তার লীলা অসংখ্য, গণনাতীত, তার লীলা গণনা করা যায় না। তার সম্বন্ধে কিছু বলবার অধিকার যোগ্যতা তিনি যদি আমাকে দেন, শক্তি দেন, তবেই সেই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কিছু বলবার ক্ষমতা রাখতে পারি। তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন। রাধারানীর ভাবকান্তি নিয়ে ঔদার্য বিগ্রহ চৈতন্য মহাপ্রভু আসলেন। এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে তিনি সমস্ত জগৎজীবকে হরিনাম মুখরিত অবস্থায় আবির্ভূত হয়েছিলেন। সমস্ত পৃথিবীর মানুষ যখন হরিনাম সংকীর্তন, নবদ্বীপে সমস্ত হরিনাম সংকীর্তন হচ্ছে, তখন চৈতন্য মহাপ্রভু হরিনাম সকলের মুখে হরিনাম বলিয়েছেন বলে বলানোর সময় আবির্ভূত হয়েছেন। জগৎজীব তখন জানছে না যে স্বয়ং ভগবান আবির্ভূত হচ্ছেন, কিন্তু সবাই হরিনাম করছে। সেই সময় চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন। তার লীলা সমস্ত চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে সমস্ত লিপিবদ্ধ আছে। তো আমরা প্রতিদিন তো নিশ্চয়ই আমরা সেই সমস্ত লীলাগুলো আস্বাদন করতে চেষ্টা করব। হয়তো পারবো না, কিন্তু আমরা চেষ্টা ছাড়ব না। যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, আমরা চেষ্টা করব যাতে ভগবানের লীলা আমরা স্মরণ করতে পারি। ভগবান লীলা এমনি স্মরণ হয় না, যদিও একমাত্র সাধুগুরুর সেবার মাধ্যমে, আতন্তিকতার মাধ্যমে হৃদয়ে স্ফূর্তি পেতে পারে। তো মহাপ্রভু যে লীলা, সেটা 48 বছর মহাপ্রভু প্রকট ছিলেন। সেই 48 বছরের মধ্যে 24 বছর করে ভাগ করা আছে। 24 বছর মহাপ্রভুর গারস্থ লীলা ছিল, 24 বছর মহাপ্রভুর সন্ন্যাস লীলা ছিল। এই সন্ন্যাস লীলার মধ্যে 24 বছর মহাপ্রভু 6 বছর সমস্ত ভারতবর্ষ পরিক্রমা করেছিলেন, নাম প্রেম বিতরণ করেছেন জগৎজীব উদ্ধারের জন্য। আর মহাপ্রভু 18 বছর এই পুরীতে ছিলেন। তার মধ্যে মহাপ্রভু 6 বছর পুরীর মধ্যে নাম প্রেম বিতরণ করেছেন। আর 18 বছর মহাপ্রভু গম্ভীরা একান্তে কতিপয় তার যে একান্ত ভক্ত তার ছিল, তাদের সঙ্গে মহাপ্রভু লীলা আস্বাদন করেছেন। তো এর মধ্যে মহাপ্রভুর অনেক বাল্যলীলা রয়েছে। তার অতীব সুন্দর সে সমস্ত লীলাগুলো তিনি করেছেন। তিনি ভগবান হয়ে জীবের মতো লীলা করেছেন। জগতের মানুষ তাকে চিনতে পারেনি যে তিনি সাক্ষাৎ ভগবান। তো এই চৈতন্য মহাপ্রভুর যে শিষ্য, চৈতন্য মহাপ্রভুর যে শিষ্য না, চৈতন্য মহাপ্রভুর পার্ষদ জীবগোস্বামী পাদ। এই জীবগোস্বামী পাদ একসময় কাশীতে বেদান্ত অধ্যয়নের জন্য ছল করে তিনি মধুসূদন গোস্বামীকে পরাজিত করেছিলেন। মধুসূদন গোস্বামী অনেক পাণ্ডিত্য ছিল, অহংকার ছিল, তাকে তিনি পরাজিত করেছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপায়। তো এই জীবগোস্বামী পাদ তিনি তার কাছে শিষ্য করেছিলেন এই মধুসূদন গোস্বামীকে, এবং মধুসূদন গোস্বামী বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। তো এই যে ভাবধারা তিনি মহাপ্রভু করেছিলেন। তো মহাপ্রভুকে অনেকেই জানেন না। অনেকে বলেন যে মহাপ্রভু একজন ধর্ম সংস্কারক ছিলেন, আবার অনেকে বলেন মহাপ্রভু একজন পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভুকে নানাজন নানাভাবে বর্ণনা করেছেন। কিন্তু মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, তিনি তাকে সেরকমভাবে সবাই জানতে পারেনি। তো মহাপ্রভু বলেছেন, যে ভজে সেই বড়, অভক্তহীন চার, কৃষ্ণ নামে নয় জাতিকুলাদি বিচার। তো মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, সেটা অনেকেই জানতে পারে নাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখছেন
অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম পুরট পুরট সুন্দর দুতি কদম্ব স্ফুরতু হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি স্ত্রিয়ং পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। যে জিনিসটা পূর্বে দেওয়া হয় না, এরূপ শ্রীপাদ এটা লিখেছেন। তো যে জিনিসটা পূর্বে দেওয়া হয় নাই, এমন জিনিসকে দেওয়ার জন্য তিনি কলিযুগে কৃপাপূর্বক অবতীর্ণ হয়েছেন, যা আগে দেওয়া হয় নাই। আগে এই জিনিসটা কেউ দিতে পারেনি, স্বয়ং কৃষ্ণ পর্যন্ত দিতেন নাই, স্বয়ং কৃষ্ণ তিনিও এটা দেন নাই। তারা এত দুর্লভ বস্তু, এটা কৃষ্ণ প্রেম, সেটাকে তিনি অকাতরে বিতরণ করেছেন। আবার শ্রীমদ্ ভাগবতে চৈতন্য মহাপ্রভুর কথা, আবির্ভাবের কথা উল্লেখ আছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস লিখেছেন, কৃষ্ণ বর্ণং তিশাকৃষ্ণং সাঙ্গ উপাঙ্গ পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈ প্রারৈ যজন্তি হি সুমেধস। কৃষ্ণ বর্ণং তিশাহ অকৃষ্ণং, তার গায়ের রং অকৃষ্ণ, কৃষ্ণ বর্ণ নয়, তার গায়ের রং সোনার মতো, কাঁচা গলিত সোনা, এরকম মহাপ্রভুর গায়ের রং। তিনি সঙ্গ, তিনি অঙ্গ, তার কে ছিল? নিত্যানন্দ, গদাধর, উপাঙ্গ অদ্বৈত প্রভু, পার্শ্বদ শ্রীবাসাদি ভক্তবৃন্দ, এই সমস্তকে নিয়ে মহাপ্রভু সংকীর্তন আরাধনা, যজ্ঞের আরাধনা করেছিলেন। তো এই যে সংকীর্তন যজ্ঞের আরাধনা করেছেন, এটা সবাই সেই সংকীর্তন আরাধনা বুঝতে পারেনি। কতিপয় মানুষ, কতিপয় ভক্ত সেটাকে চিনতে পেরেছিল, বুঝতে পেরেছিল। যারা সুমেধা, যাদের বুদ্ধি ঠিক আছে, বৃন্দাবন দাস বলছেন, তারা এই সংকীর্তন যজ্ঞের আরাধনা করবেন। তো একটা খণ্ড মেঘ সূর্যকে ঢাকা দিয়ে দিয়েছে, একটা খণ্ড মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে। তো আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, সে একটা খণ্ড মেঘ সূর্যকে ঢাকা দিয়ে দিয়েছে, সূর্যকে দেখা যাচ্ছে না। তাই বলে কি সূর্য নেই? সূর্য তো অবশ্যই আছে। সূর্য পৃথিবীর থেকে আমরা জানি 14 লক্ষ গুণ বড়, বৃহৎ পৃথিবীর থেকে। কিন্তু সূর্যকে মেঘ ঢাকতে পারে, ঠিক সেরকম মহাপুরুষ, মহাজন, ভগবান এরা সবসময় আছেন, সবসময় থাকেন। আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের সেই চোখ নেই, সেই গুরু কৃপা নেই, আমরা দেখতে পাচ্ছি না। তিনি সবসময় আছেন। তিনি এত বৃহৎ সূর্যের মতো, এদেরকে কখনো অন্যায় পাপ স্পর্শ করতে পারে না। আমাদের সীমিত বুদ্ধির জন্য আমরা অনুভব করতে পারি না। এই মহাজন, এই মহাপুরুষ ভগবান, এদেরকে সাধুগুরু বৈষ্ণব, এরা এত বৃহৎ, এদেরকে আমরা চিনতে পারি না, জানতে পারি না, নানা মন্তব্য আমরা করি। তো সেই চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, এখানে তিনি অনেক লীলা করেছেন, সেইগুলো এই সামান্য সময়ের মধ্যে বর্ণন করা, বলাও সম্ভব নয়। আমার মতো ক্ষুদ্র জীব বর্ণন করতেও সক্ষম নয়। আমাদের প্রার্থনা হবে সেই চৈতন্য মহাপ্রভুর আজকের এই শুভ দিনে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন ধর্মে আমরা যেন স্থিত থাকতে পারি। এই মায়াকে অতিক্রম করা বড়ই কঠিন। সাধুগুরু বৈষ্ণবের একান্ত কৃপা নিয়ে এই মায়াকে জয় করতে হবে। মায়াকে জয় না করলে ভগবানের আরাধনা কি করে সম্ভব? তাই মায়াকে জয় না করলে ভগবান চৈতন্য মহাপ্রভুর কৃপা সাধন হবে না। এই জন্য এই মায়াকে জয় করা একমাত্র উপায় সাধুর সঙ্গেই কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে, শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের অগ্রগতি হবে। এই আশা ভরসা প্রভুপাদ দিয়েছেন, তা আমরা চৈতন্য মহাপ্রভুকে তো চিনি না, জানি না, জানতে পারি না। সেই চৈতন্য মহাপ্রভু বাণী যারা জগৎজীবকে দিচ্ছেন, সাধুগুরু বৈষ্ণব, মহান প্রকৃত শুদ্ধ ভক্ত, তাদের মুখে হরিকথা শ্রবণ করতে করতে হৃদয়ে যখন বল আসবে, তখন সেই চৈতন্য মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, সেটা আমরা অনুভব করতে পারবো। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ।
এই ভাগবত কথামৃত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।